আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি। বন্ধ করতে গিয়ে মার খেল পুলিশ। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। এই বাংলায় হচ্ছেটা কি? জোরজার মুল্লুক তার। কেন কথাটা বললাম? কথাটা বলার একটা কারণ অবশ্যই আছে, কারণ আপনাদের সামনে আমি যে কথা বলতে এসেছি এবং যে ভিডিও করতে এসেছি সেই ভিডিও অনেকটা সত্যতা আছে। কারণ জানেন তো, এই বাংলায় যদি কোনো শাসকের কোনো নেতামন্ত্রী হতে পারেন, তাহলে হয়তোবা অসাধ্যকে সাধন করা আপনাদের পক্ষে সম্ভব। বিগত দিনে বামপান্ড আমলেও দেখা গেছে, বর্তমানেও দেখা যাচ্ছে যে জোরজার মুল্লুক তার। এখানে কোনো আইন কারণ মানা হয় না, কারণ আমার তো ক্ষমতা আছে। সেই ক্ষমতা আমি প্রয়োগ করে যে কোনো প্রতিরোধ আমি গড়ে তুলতে পারি। সেই প্রতিরোধ গড়ে কিভাবে তুললো আর কেন তুললো, কি বিষয়, সেই বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে আমি এসেছি। কারণ আপনারা সবাই জানেন যে পুলিশ প্রশাসন অন্যার বিরুদ্ধে লড়াই করে, কিন্তু সেই লড়াই করতে গিয়ে যদি কোনো পুলিশ ঠ্যাঙানি খায় শাসকের হাতে এবং শাসক নেতাদের হাতে, সেখানে সেই পুলিশ প্রশাসন কোথায় যাবে বলুন তো? বলার জায়গা অবশ্যই খুঁজে পাবেন এবং বলতে হবে আপনার আমার কাছে। কারণ আমরাও জানি যে শাসক নেতারা বর্তমানে কোনো আইন কারণ মানে না এবং কোনো পুলিশ প্রশাসন মানে না। সেটা বিগত দিনেও দেখা গেছে, বর্তমানেও দেখা গেছে। কারণ আমরাও জানি যে আইন যদি পুলিশ প্রশাসনের কাছে থাকতো, তাহলে বাংলার এই দুর্যোগ, এই অনাহার, এই অনিদ্রা, এই খুন মার্ডার যখন হয়তো বা হতো না। কারণ আমরা কার ভরসায় এই বাংলায় আছি জানি না, কিন্তু আমরাও জানি যে পুলিশ সবসময় জনগণের সেবাই। সেখানে যদি পুলিশের পরে আক্রমণ হয়, আমরা কোথায় যাব? চলেন দেখা যাক একটা ভিডিও, যে এই বাংলায় পুলিশও নিরাপত্তা নয়। বন্ধ করতে গিয়ে মার খেলেন উর্দিধারীরা। অভিযোগ, মারধর করে পুলিশের হাত থেকে 3 জনকে ছিনিয়ে নেওয়া হয়। অন্যদিকে কুলতলিতেও সেখানেও আক্রান্ত পুলিশ। রাস্তায় গাড়ি রাখা নিয়ে বচসা, তাতেই পুলিশকে মার। একই জেলায় 2 জায়গায় আক্রান্ত পুলিশ। রবিবার রাতে দক্ষিণ 24 পরগনার ভাঙড় এবং কুলতলিতে মারধর করা হলো উর্দিধারীদের। ভাঙড়ের মেলায় জুয়ার আসর বন্ধ করতে গিয়ে মার খেল পুলিশ। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের শাকশহর এলাকায় প্রতি বছর মেলা বসে। এই মেলায় জুয়ার আসর বসেছে বলে খবর পায় পুলিশ। মেলায় গিয়ে জুয়ার আসর বন্ধ করে দেয় ভাঙড় থানার কয়েকজন পুলিশ কর্মী। অভিযোগ, 3 জনকে আটক করে আনার সময় পুলিশকে বাধা দেওয়া হয়। তৃণমূলের স্থানীয় এক নেতার নেতৃত্বে কয়েকজন বাধা দেন বলে অভিযোগ। পুলিশের দাবি, আটক 3 জনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। পুলিশ বাধা দিলে তাদের বেধড়ক মারা হয় বলে অভিযোগ। পুলিশকে মারধর করে 3 জনকে ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। এই খবর পেয়ে ঘটনাস্থলে যান ভাঙড় ও চন্দনেশ্বর থানার আরও পুলিশ কর্মী। সিভিক ভলান্টিয়ার সহ 5 পুলিশ কর্মীকে উদ্ধার করে নলমুড়ি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। পুলিশকে মারধরের ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। এখানে জুয়া চলে না, এখানে শুধু তোমার ওরা অঞ্চলের নেতৃত্বের ওরা ধরে তুলে মারধর করেছে। এখানে আবার পড়ে গিয়েছে, আর ওর বন্দুক ধরেছে ওর কপালে। বারুইপুরের উত্তরভাগের বাসিন্দা সুখেন দাস এবং স্বপন দাস। রবিবার রাতে এই 2 ব্যক্তি গাড়ি নিয়ে যান কৈখালী। অভিযোগ, ফেরার পথে কুলতলি জামতলার কাছে রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে দেন স্বপন। যানজট তৈরি হচ্ছে দেখে গাড়িটি সরাতে বলেন কর্তব্যরত 2 পুলিশ কর্মী। অভিযোগ, স্বপন ও সুখেন দুজনে তখন মত্ত অবস্থায় ছিলেন। অভিযোগ, কর্তব্যরত 2 পুলিশ কর্মীকে তারা মারধর করেন। এই ভিডিও দেখার পরে আপনারা বলুন যে সাধারণ জনগণ কি করে সুরক্ষা থাকবে?
প্রশ্ন তো রাখতেই পারি বাংলার জনগণের কাছে, কারণ পুলিশ যেখানে নিরাপত্তা না, সেখানে আমাদের মতন সাধারণ মানুষ এবং সাধারণ জনগণ কি করে নিরাপত্তা থাকবে প্রশ্ন চিহ্ন দাঁড়ায়। কারণ আমিও প্রশ্ন করতে চাই, এই হচ্ছে কি এই বাংলায় কোনোদিন সঠিকভাবে মানুষ বাঁচার অধিকার পাবে কিনা জানি না, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে যে প্রশাসন আজকে সোচ্চার হয়েছে, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যে প্রশাসনের পরে যে হস্তক্ষেপ হলো এবং যে অত্যাচার হলো, এর নিন্দা জানানোর হয়তোবা ভাষা খুঁজে বাংলার জনগণ পাবে কিনা জানি না। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আগামী দিন একটুখানি আশীর্বাদ করে যান আমাকে, আমি যেন আপনাদের হৃদয়ে কোনো এক জায়গায় কোনো অবস্থানে একটুখানি স্থান পাই। নমস্কার, টাটা। Madam, when sorry.